মুসা আলাইহিস সালামের দেখলা যে 30 দিন পুরো হয়ে গেছে, খুশির দিন, আল্লাহ লোকে দেখা করতাম, একটু সাফ সাফ হই, বালা করে মুখ পরিষ্কার করলাম, মুখের দুর্গন্ধ দূর হয়ে গেল। আল্লাহ কইল তো না, মুখের দুর্গন্ধ কেন দূর করলাই? তুমি ফাইন দেওয়া লাগবো, আরো 10 দিন রোজা রাখো, রাখি আবার দুর্গন্ধ বানাও। উম্মতে মুহাম্মদীদের রোজা রাখো। জোর বাদে আবু হানিফা রহমতুল্লাহের মতে আর মিসওয়াক করিও না, জোরের বাদে আর মিসওয়াক করিও না। এর আগে ফজরের সুবে সাদিক খামাইবার আগে বালা করি গাছ করুকা, জোরের নমাজও ঘুমতে উঠা, সিল ঘুমাইতে উঠতে মিসওয়াক করুকা, জোরের নমাজ পড়তে বালা করি মিসওয়াক আর করিও না। এর বাদে এখানে ওয়ালা খালুহু ফামিন সাইমে আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আমার বন্দায় সারাদিনে রোজা রাখিয়া পেটের ভিতরে তুলে যে দুর্গন্ধ বার হয়, আমি আল্লাহর কাছে আমার সৃষ্ট মেশকে আম্বরের চাইতে আমার বন্দার সাধনার ফলে মুখ দিয়া যে দুর্গন্ধ হয়, এটা আমার চাইতে আমার কাহি এই মেশকে আম্বরের চাইতে আরো বেশি মজা লাগে। আমুসা তুমি খেলে তোমার মুখের দুর্গন্ধ দূর হল্লা হইতো না, আরো 10 দিন রোজা রাখো। মুসা আলাইহিস সালাম 10 দিন রোজা রাখলা, লাগে তাকে কথা বলতো তোমারে দেখতাম। বড় দলিলের কদর নবী আসলাম, বড় সম্মানী নবী আসলাম, বড় তকলিফ দিচ্ছেন ইহুদি হলে, বড় কষ্ট দিচ্ছেন, এলা বড় নবী ওলা কষ্ট হয়েছে তার। এত বেড়া আমরা সিলেটি বেড়ে বজ্জাত, এত বেকুফ, এত বেওয়াফা, এত বেদয়া, এত আনারি উম্মত আর কোন নবী হয়েছে না। শব্দ বলছি আমরা সিলেট বাজে মানুষ বুঝাইতে আর কোন শব্দ মনে হয় না। আয়ুব সারা বলছি উদাও মাথায় হাসাও মাথায়। আল্লাহ কখন গরু দেবো বলতাম, গরু কত উঁচু হয়েছে, গরু যদি কত উঁচু হয়েছে দেখো রং খেলে উঠছে, রং খেলে দেখো হিং হইত না, হিং হইত না, ওটা কোনো প্রশ্ন নেই। তাইলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখবা লাগি দেওয়ানো হয়েছেন। আল্লাহ এখন মুসা তুমি দেখবাই তুর পাহাড়ে যাও, গেলা তুর পাহাড় খুশি দেখা হয়ে যাব। কিতাব তার বাপ বুঝেছে না, এটা 2-3 বছর বাদে তারা দিন যান না, খালি কোন দিন 12টা আইতো, শুক্রবার আইতো, আর আব্বা গেলে আইতা ফ্লাইট আইব 2টার সময়, সিলেটে নামবো 3টা বাড়িতে আইবা, কারণ বাড়ি হামদার টাইম যায় না, 3টা দিন 1 মিনিট গেলে তার কষ্ট হয় না। মুসলে তোমার দিন যান না, রাইট পান না, কিলা দিন ইউজ করার লাগে। মুসা আলাইহিস সালাম সাজিয়া গুছিয়া তার লোকের সঙ্গে হল লইয়া গেলা, তোর বাড় উঠিলা, মুখটা খাওয়াইলা, খাও জুতা, আল্লাহ এখন বাকলা না লাইক। ও মুসা তুমি তোমার জুতা খুলো, তুমি বুঝরাই না যে পাহাড়ের উপরে আমার নূরের ঝলক পড়ব, এই পাহাড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড়ে রূপান্তরিত হইব। এই পৃথিবীর বুকে যত পাহাড় আছে তাম পাহাড়ের মধ্যে 60টা পাহাড় উত্তম, এর মাঝে সর্বশ্রেষ্ঠ পাহাড় হইল নূরে সিনাই। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। যে পাহাড়ের কসম আমার আল্লাহ খাইলা, এই পাহাড়ের চাইতে উত্তম পাহাড় হইতে পারে। জুতা খুললা, আল্লাহ দিদার, আল্লাহ কইলা কোন গাছে দিশা। সুবহানাল্লাহ। তাও আর ওই মধ্যে আখটা এক ঝলক, যেমনি ঝলক দেখলাম বেউ শুয়ে পড়লা, আই চিন্তা দেখ ওই এক ঝলক আছে। গুরুটা এখন বড় মাতম করলো, মাকে ডিস্টার্ব করলো। একজন বুঝদার মানুষের তারা বুঝাইয়া বইলে না, বইলে মাথা সম্ভব না, মাথানে যে মাথা হইলে মাথা দেয় না, বুঝদারে বুঝে সেখানে খুদাইয়া মারেন না, বাজার লাগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
আইকা আর ভিতরে না আইলে আজকের এই এই এটার ভিতরে যে থাকলে যেটা পাওয়া যাইব বাইরে থেকে এটা পাওয়া যাইত না। আপনারা কথা বা সানিরা এই মফিলের ভিতরে সামিয়ানার ভিতরে যারা আজকে হামাইবা, এই সামিয়ানার ভিতরে যারা হামাইবা মফিল শেষ হইতে না হইতে আল্লাহ রব্বুল আলামিন ইয়াকিন করেন যেন যে আল্লাহ তামাম মানুষের মাফ করিয়া বার করিয়া দিবা। এটা যদি বাইনাতে বাড়ি করে ছাড়িয়া খামখা ছাড়িয়ে চলে যাইতাম 10 টাকা কেউ দিবনি না, আইসি মাফি পাইবার লাগি ইয়াকিন করিয়া বুকা নির্ঘাত নিঃসন্দেহে আমার আল্লাহ মাফ করে দিবা। কারণ আমার আল্লাহ আমরা মাফ করিয়া দিলে কারোর ক্ষমতা নাই জিজ্ঞাসা খেনে তুমি মাফ করে দিলে কথা ঠিক কিনা না। সুতরাং ইয়াকিন লইয়া বুকা যে আমার আল্লাহ মাফ করে দিবা। যদি কেউ আর বা জিজ্ঞাসা করবি আইলাম করে তুমি মাফ করে দিলাই মানে এ মাফ পাইতো না। আর আপনি মাটির বোকা স্বাভাবিক জায়গাত বোকা বই আল্লাহর কাছে কান্দুকা এই জায়গাত বইলেও আল্লাহ আপনারা মাফ করে দিতে পারেননি না না পারে। এর লাগে হাজরিনে কেরাম আমার ভাই এখন যারা বাইরে আসেন দয়া করে ভিতরে আসবা। আর বাচ্চা কাছে এটা বুঝো তারে লইয়া মাঝখানে বইতে হবে পারলো তো নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। মুসা আলাইহিস সালামে ও আল্লাহরে দেখলা বেউসিয়া পড়লা দেখো শরীরের মধ্যে দেখলা কি লাগে জোর করিয়া দেখা লাগবো না দেখলে মানতাম না। আমরা নবী দেখছেন কইছেন আল্লাহ দেখতা আমার বন্ধু তোমারে তো আমি আমার কুদরতের চোখ দিয়ে দেখি, মদিনা তৈয়বা দেখি, মক্কা মুকাররমা দেখি, তাইফ দেখি, উহুদ দেখি, বদর দেখি, খন্দক দেখি, কত জায়গা দেখি। আল্লাহ দেখেন না আপনারা আমার আল্লাহ দেখেন। বিশেষ করে আমার নবীজি যে সময় তাইফ তুলে ফিরিয়া আইন মক্কা শরীফের মানুষে খুদাইয়া খাদাইয়া মারলা ধরলা বইলারে যাই কি তাইফও নকরে জায়গা ভালো হইব অন্য গেলে মানুষে দাওয়াত মানবা। কিনে গিয়া দেখা যায় গুরুতার জন্য বুড়াটা আরো নষ্ট। বুড়াটায় কিছু করেন না কিন্তু গুরুতারে চলাইয়া দিয়েছেন লোক আমরা পরে আসছি ওখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাঝে দিয়ে কাবির হলে বাচ্চাই চলাইয়া দিচ্ছেন রাস্তার দুই সাইডে উবাই পাথর কোনা দিয়ে এমন ভাবে আক্রমণ শুরু করেন মারতে মারতে শরীরের প্রত্যেকটা পশমূল্যকে পাথরের আঘাত পড়ে। ছোট ছোট সুই দিয়া খানা করলে যেন ফুটি ফুটি রক্ত বার হয়। রহমতুল আলামিনের রহমতি পর্যন্ত নেই নুরানি রক্ত এইভাবে প্রবাহিত হওয়া শুরু হইল। রক্ত জড়িতে জড়িতে রক্ত শূন্যতা দেখা দিল, শরীর পুরি গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলা আর বইতে পারল না। আল্লাহ দেখরানি না দেখরানা ফিরিয়া আইসেন আওয়ার বাদে দেখা যায় বাড়ি করে হামাইটা গিলা এরিয়া থামাইতে গিলা মানুষে মারবা এই ধরনের জানের আশঙ্কা আইছে। কোনো পথ নাই মানুষে কইব উনো গেলা কি চাইলে এখানে চাইলে ইনো যখন পাইছেন না বলতে ইনো তো নাইছে সুযোগ আছে এখন নরম হয়েছেন আরো মারো। মনে মনে বড় চিন্তিত। আল্লাহ তার বন্দারে যখন সাহায্য করার খেয়াল করে দেন কোনো মানুষে ক্ষতি করতে পারে না। কুরাইশ খানদানের সবচাইতে বড় যুদ্ধে দুই ভাই আসলা এরা কইল যাই হয় না কেন আপনি আমার গোষ্ঠীর মানুষ আর আপনি ঘুরিয়ে আইলে আপনার বাড়ি চাইতা অন্য কোনো বেটার বাড়ি চাইতা না। আমরা দুই ভাই রিস্ক নিলাম আপনারে লইয়া আমরা আপনার বাড়ি যাইব। আপনার বাড়ি যাইবা যদি কেউ হামলা করতে চায় আমরাও হামলা করবো। আল্লাহ মানুষ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ দুরকম সুবহানাল্লাহ আইরে আল্লাহ আল্লাহকে আমার রাসূলুল্লাহ বাড়িতে গেলা যাওয়ার বাদে একদিন বাদ মাগরিব বার হয়েছে। বারের বাদে আবু জাহেল দেখতে পাবো ও মোহাম্মদ তুমি দাবি করো মোহাম্মদ তুমি আল্লাহর রাসূল তুমি আল্লাহর বন্ধু দাবি করো তোমার এখানে ঘর ঠিকঠাক মতো নাই তোমার অবস্থা শোচনীয় না আছে খাইবার না আছে কিনবার বড় কষ্ট করো। আমি যে
আল্লাহর দুশ্মন নাই, প্রকৃতপক্ষে তুমি আল্লাহর বন্ধু নাই, আমি হইলাম আল্লাহর বন্ধু। তুমি আমার ঘরে আইয়া দেখো কি সুন্দর সোনার উপর দিয়ে কারুকার্য করিয়া ঘর বানাইছি। আল্লাহ কষ্ট লাগে দেখাই আমার নাফর মানে আমার বন্ধুর একটা হয় ও গোড় ওখান দেখাই জগতে যাও তোমার এমন গোড়াই দেখাই যে তার জীবনে কেউ দেখছে না। সুবহান سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا বন্ধু আমার আপনারে আমি দেখাইমু লিনুরিয়াহু এমন সুন্দর সুন্দর জিনিস সকল আমি দেখাইমু মিন আয়াতিনা আমার নিদর্শন সকল তো নিদর্শন সকল যেটা পৃথিবীর বুকে কোনো চৌকে কোনদিন কোন মানুষের চৌকে দেখছে না ওটা দেখাইমু। আবু জেহেলের ঘর তুমি কিটা দেখতে তোমারে জান্নাত দেখাইমু কইনা সুবহানাল্লাহ, তোমারে জান্নাতুল ফিরদাউস দেখাইমু, তোমারে আমি আরশে আজিম দেখাইমু, তোমারে লৌহ কলম দেখাইমু, তোমারে সিদরাতুল মুনতাহা দেখাইমু, তোমারে শাহাদাত দেখাইমু, তোমারে সব কিছু দেখাইমু। তুমি মনে কষ্ট আনিও না ওকে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর আপ্যায়ন করিয়া নিলাম, মেরাজের ঘটনা আমি কইতাম সেইয়ার না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত গেলা, বেহেশত দেখলা। আপনি আমি কোনোদিন বেহেশত দেখছি? বেহেশত যেটা আল্লাহর হাবিবে দেখছেন এটা বর্ণনা করিয়ে কোনো মানুষকে বর্ণিত করতে পারবো নি, সম্ভব নয়। আমার আল্লাহ এখন মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বশর, কোনো মানুষের চোখে কোনোদিন ইচ্ছা দেখছে না, কোনো মানুষের কানে এটা কোন কাজ এত সুন্দর বাদ্যযন্ত্রের আওয়াজ কোনোদিন এটা মানুষের কানে দেওয়া হয়েছে না। আর এত সুন্দর সুন্দর নিয়ামত তখন আমি বানাই রাখছি যে তার মানুষের বুদ্ধি এটা চিন্তাও করতে পারতো না। তোকে সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ গেলা দেখলা দেখলানি আবু জেহেলের ঘর তুমি কিটা দেখতে আমি তোমার লাগি ঘর বানাইছি। আবু যে কাজ সার দেখলাম দেখলাম না সব দেখে শান্তি নেই কতেন না শান্তি ইচ্ছা চিন্তা দুনিয়া দোল দোল যখন বদরের রক্ত যায় ও হুদু যায় যেন যায় কষ্ট হয় কিন্তু এরপরে নারাজ নাই। এটা সামান্য জিনিস যেটা আইসি দেখি আইসি এটা যদি জায়গা থাকিলে ইতাম পারি তাহলে দুনিয়ার এই কষ্টটা আমার লাগে কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ। পুরোনা ধনী মানুষ যদি গরিব হয় তার মনে এক শান্তি থাকে, নয়া ধনী মানুষ ধনী হইল এক অশান্তি থাকে। বুঝলেন আমার রাসূলুল্লাহ যা দেখলা আর যা আল্লাহ তরফ থেকে আপ্যায়ন পাইলা জগতের কোনো মানুষে তো আপ্যায়ন পাইছে না। নবী ইদ্রিস আলাইহিস সালাম লগে চতুর্থ আসমানে দেখা হইল। ইদ্রিস দেখে ভাই আপনি তো বড় সৌভাগ্যবান, যদি বলবেন আমার জন্য তো আপনি বেশি সৌভাগ্যবান বলে কিলা আপনি তো আমার আগে ব্যস্ত হইয়া বই রাখছেন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ যদিও আমার নামে বেহেশত আছে কিন্তু আমি এখনো বেহেশতের ভিতরে মূল গেইটের ভিতরে আমাইতাম পারছি না। আমি যত গেইটে যাই যত দরওয়াজা যাই মূল কপটে যখন যাই তখন গিয়া দেখি মূল ফটক যাওয়ার পরে দেখে লেখা দেখি লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতি। এই গেইটের ভিতরে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ কদম দিছেন না আর তার উম্মত হলে কদম দিছেন না এর আগ পর্যন্ত কারো পক্ষে এর ভিতরে প্রবেশ করা সম্ভব হবে না। হাজরিনে কেরাম মুসা আলাইহিস সালামের দাওয়া আর আমার নবী দাওয়া সমান নেই। মুসা দূর করিয়া দেখা দিলা আর আমার নবীর আল্লাহ পাঁচ লাখ একটা কথা কই যায় যখন 5 লাখ সে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করে জাগাইলা উল্লাহ হুজুরে জিজ্ঞাসা আমার জিবরাইল আইজা মারে কোন তুমি চালাইলা এখানে তোমার এত তসবির পাত্র এখানে বেশি পানি এখানে এটা কিনা করতায় তুমি আজ এত সুন্দর রং করিয়া আইলা এখানে কিলাতে কোনোদিন আও না যাই যাই কি আল্লাহ আমাদের পেছনে তাবিন দিয়ে কিতাবিন দিন জানেননি ময়ূরত যখন দেখলেন আল্লাহ জিবরিল যখন জিবরিল তুমি বেহেশতের ভিতরে যাও ময়ূরী যখন দরিয়াও সুবহানাল্লাহ ময়ূরের যখন করে যায় আজ ইব্রাহিম
যে আলো আছে তার চাইতে হোক চন্দ্রের আলো বাড়াই দিতা, ও ডিপার্টমেন্টে যারা আছেন খালি ভলিউম বাড়াই দিতা। চন্দ্রের আলো বাড়তে বাড়তে যে পরিমাণ আলোকিত হইব, এর বাদে তারকার আলো অঞ্চলে শুরু করিয়া আরো অসংখ্য গরিত গুণে বাড়াইতা। বেহেশতর দারোয়ান ফিরিস্তা, বেহেশতর রক্ষক ফিরিস্তা হজরতের রেজওয়ান দেখো বেহেশত অপরূপ রঙে সাজাইতা। কিতাব বিষয় এখন বিষয় আল্লাহ এখন বিষয় হইল আজকে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি আমার দরবার আনতাম। তুমি দাও, তুমি ব্যস্ত দাও, ইয়া 1600 দানা লাগাও, এক একটা দানার মধ্যে 70,000 পাখা, এক এক দানার মাঝে 70,000 পাখা, এক একটা দানার মাঝে একটা চন্দ্র আর একটা সূর্য হোক সুবহানাল্লাহ। এই জিবরিল কত বড় ইয়া দিনাইছেন হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যখন আইছেন, আয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক বাদ দেন, আল্লাহর হাবিবের ঘুম ভাঙে। জিবরিল আমিনে আল্লাহর হাবিবের খেদমতে যখন আইতা তখন আল্লাহ কইলা জিবরিল তুমি যখন যাইতায় আমার হাবিবের লাগি মেরাজের আলাদা পোশাক আনবে যাও, আলাদা পাগড়ি, আলাদা জুব্বা, আলাদা পায়জামা, আলাদা জুতা আনো সুবহানাল্লাহ। তাহলে আগে আল্লাহ রাখছেন কোন কামরার কিটা রাখছেন এটা আল্লাহ কইয়া কইয়া দেয়। এক কামরার ভিতরে যাই গিয়া যখন একটা সুন্দর পাগড়ি রাখা, এই পাগড়িটা দেখিয়া জিবরিল আমিন গিয়া যখন যে এই পাগড়ির চতুর্দিকে 40,000 ফেরেশতার চক্কর দিদরা কাপাসের মাঝে রেখে আমরা চক্কর নেই নেই একটা পাঁচই মাঝখানে রাখিয়া 40,000 ফেরেশতা খালি চক্কর দিত। চক্কর দিস্তার মধ্যে সাল্লিমু ইয়া কওমাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কইন ফেরেশতা বলে নামত দিন পাগড়িটা নেওয়া চাইছি, এই পাগড়ি দিবা কিতা কথা পাগড়ি দিবি, পাগড়ির মালিকরা আসছে জমিন থেকে আনতাম। পাগড়ির মালিকরে আনতাম, পাগড়ির মালিকরে আনতাম, এই পাগড়ি আমরা ভাড়া দেই আর আপনি পাগড়ি লেগে দিয়েছি আমরা কিতা কথা বলবো। আপনি যদি পাগড়ির মালিকরে আনার দেন, পাগড়ি লইয়ে যান, এলে আপনি আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই, আমরা পাগড়ির পর আদার হল আমরাও আপনার লোকের রহমতুল্লাহ আলমিন আনার যাইতাম। আমার রসুল্লার পাগড়ির ভাড়া যায় 40,000, মাঝে মাঝে একটা মানুষ উকি দিন দিন নবী লাগানো হইতাম না, তোমার পাগড়ির ভাড়া যার প্রয়োজন সুবহানাল্লাহ। আল্লাহ এর দরখাস্ত কবুল করল। হাজরিনে কেরাম এভাবে জুতা মুবারক আল্লাহ বুরাক আল্লাহ এক কামরাত গিয়ে দেখলা 40,000 বুরাক, এক দুইটা বুরাক না 40,000 বুরাক একটা বিশাল কামরার ভিতরে। 40,000 বুরাকর মধ্যে একটা বুরাক একটা ঘরের কোনা কোনো আরো বিরাম খানতে আছে, খানতে আর খানতেছে আর খানতেছে। দিলাম তাক লাগবে না বুঝলা, বুরাক তুমি খানতে পারে বা খেলা দেখি সুন্দরভাবে বলো। আমি খান দিয়া বুঝছি দিন আল্লাহ খান হবিব সামনে মেয়েরা জানতা বুরাকও চড়াইয়া আমি এদিন দিনে খানা পানি যা দরকার সব ছাড়ি দিচ্ছি, ছাড়িয়া তার মহব্বতে খান দিয়ার আল্লাহ দিয়ে আমারে নবী যেদিন বুরাক সার হইবা ও বুরাকটা আমারে বসি লাগবে, ওই এলাকে আমি খান দিয়া দিবিলে আমি যেখানে আল্লাহ কোন বুরাক আনতাম 40,000 বুরাক আনতাম কোনটা এক বুরাকের অবস্থা হইল বলে আল্লাহ কইন আমার বিবর মহব্বতে দেখান দিল মুনাফিবে কইনি তারে বাদ দিয়ে অন্য করে জান দিতে ও বুরাক আনো হোকে সুবহান মার দেখান যে আল্লাহ নবী মেরাজে খাইজ করে গেছেন না। জিবরিল আমিন ঘুম তোলে ফেনালির বাদে জিজ্ঞাসা করলা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলা জিবরিল আমারে ঘুম তোলে কেনে চালাইলাই, বলে আপনারে আল্লাহ দরবারে লিয়ে দিত। বলে আল্লাহ দরবারে গিয়ে আমার কি দেয়, আমার তো মাঝে মাঝে দেখা হয় আল্লাহর নবী স্বপ্নে দেখি আমি এর দিয়া কেটা করতাম গেলে আমার আল্লাহ আমার চিন্তা দিব ওখান কিছু যদি দিয়েছে ঠিক আছে সুবহানাল্লাহ। যখন দিবা তো চিন্তা দিবা
যে আপনার জীবনের আগর খরচ সারা গুণা মাফ করে দিব গুণে ওটা দিয়ে আমার কিন্তু নবী হলোর আগেও নাই পরেও নাই কোনো কারো গুণা নাই তা পুরানো আদায় হয়েছে না নয়া কিছু জিবিল আমিনে বলে রাসূলুল্লাহ আমার অভিজ্ঞতা ইয়ার হই না ওই আগে তাহলে কিতাব দিবা হল কইতা সৌদাই সিনাটা করতাম বহুত কাম বাকি দিচ্ছে আল্লাহ এখন আমার হাবিব রেখাও ولسوف يعطيك ربك فترضى আমার হাবিব রে আমি এই সব নিয়ামত দখল দিব কাল কিয়ামতের দিন যেসব নিয়ামত পাইলে পরে আমার নবী খুশি হয়ে দিবা আর বেদার হইতা নাই ধীরে ইয়াত হইয়া মেরা শুনে আইলে ঘটনা কইলা আনা পসলা হামদাত যখন আনা তুমি থাকলে দেখি মনে রাখছি আমার কথা আল্লাহ তো বলছেন এমন দেওয়া দিবা যাতে আমি খুশ হয়ে দিব কাল কিয়ামতের দিন আমি যখন আমার উম্মতকে সুপারিশ করব তখন যদি আল্লাহ করতে করতে কিছু উম্মত তখন রয়েছেন আপনি খুশি হয়েছেন আমি করবো না আমার একটা উম্মতে জাহান্নামে রাখিয়া তোমার ওয়াদাওয়ালা সৌফায়তে রব্বুকা ফাতারদা একটা উম্মত জাহান্নামে রাখিয়া আমি খুশি হইতাম না উম্মহান ভাইয়া বলেতে দাও মেরা রইব নীলা আল্লাহ দিদা দিলা সালাম রহমত বরকত যতটা লাগে সব আল্লাহ দিলা মুসা আলাইহিস সালামের দাওয়ায় আর আমার নবীর দাওয়ায় সমান নেই दूर और महराज में किस्सा से होता है या दूर और महराज में किस्सा से होता है या अपना जाना और है उनको बुलाना और है মুসা আলাইহিস সালাম নিজে পরেশানি করিয়া যায় আর আমার নবীরে দেখবা লাগি আমার আল্লাহ সব দেখা যাইয়া প্ল্যান করিয়া পরেশান হইয়া নেই দুইও দাওয়াত দেখা ঠিক আছে কিন্তু দুইও দেখার সমান না এরই আমি আপনার দাওয়াত দিয়ে খাওয়াইলা আপনিও আপনার বাড়িতে আসবেন না হইয়া পারল না দুইও খাওয়ানি কিন্তু সমান নেই হাজরিনে কেরাম রহমতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাতের আগমনের মসজিদ কত শানদার কত জুলুস কত আলোচনা কত কিছু হওয়া প্রয়োজন কিন্তু আমরা ধৈর্য ধরি যে আল্লাহ হাবিবরে আমরা এটা সাজাইয়া কিতাব দেখাই কিতাব কিছু বলি এগুলো যখন মিলাদুল নবী ভালো করতে পাতলি জ্বালাই জ্বালাইও কিতাব আমার নবীর আগমনের খুশি এটা বাতি জ্বালাইয়া সমাপ্ত হইত নাই আমার নবীর আগমনের খুশির মাহফিল স্বাভাবিক কোন মাহফিল নাই এই মাহফিলের তুলনার মাহফিল কিয়ামত পর্যন্ত যদি কোন মাহফিল সাজানি হয় আর এই মাহফিলত আল্লাহ তসবিহ তালিল হয় আর কোরআন হাদিস শুনে বয়ান হয় এই মাহফিলের প্রয়োজন হইল ঘুরে ঘুরে বইয়া যদি আমার নবীর বংশ পরিক্রমা আলোচনা করিয়া আমার নবীর শান শৌকত বয়ান করিয়া আমার নবীর জন্মের আগমনের ইতিহাসগুলো বর্ণনা করিয়া আমার নবীর আগমনের ঐতিহাসিক ঘটনাগুলো আলোচনা করা যদি হয় আমার নবীর সালাত আর সালাম দেওয়া হয় এই মাহফিলের তুলনার মাহফিল পৃথিবীর বুকে হইতে পারে না যত বড় বড় মাহফিল করি যত জিকিরের মাহফিল করি যত কিছু করি না কেন এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু যেই মাহফিলে আল্লাহর নবীর উপরে দরুদ দেওয়া হবে যে মাহফিলে আল্লাহর নবীর প্রশংসা করা হইব এই মাহফিলটা কবুল হবে তার গ্যারান্টি আল্লাহ দিয়া দিছ হাজরিন কেরাম তো আল্লাহর হাবিবের আগমন মিলাদুন নবী আমরা কই দিই কোরআন হাদিস নাই তা বেদাত এটা আমরা কানে দিয়ে আমাইনি মাঝে মাঝে মনে রাখেন এগুলো করিতে পারে না রাসূলুল্লাহর জমানা তো আসিল না সাহাবায়ে কেরামের জমানা তো নাই তাবিঈনের জমানা তো নাই তবে তাবিঈনের জমানা তো নাই এর বাদে নাই 600 বছর বাদে বাড়িয়েছি আল্লাহ এটা করিও না এটা বেদাতটা পারে না এগুলো কই এরা কিছু হামাইতে দিতে পারে না আর আপনারা কই না নবীর মিলাদ করতে ভালো লাগে মজা লাগে আমরা কোনো পারি আসলে আপনারা যেটা করেন এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি এটা কিন্তু মানুষের একরকম গড়গঠন জেলাইছে না এরকম উনাওরই আমরা পাগল হয়ে গেছি বলে না এটার একটা ইতিহাস আছে
4000 বছর অবধি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রহি বয়জাত দিলা আপনারা খেয়াল আছে কইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 বছর বয়জাত দেওয়ার একটা কারণ হইল সম্পর্ক গড়িয়ে তোলা আর একটা কারণ হইল তজল্লি দিতে দিতে এই সিনারে এই হাতে এমন ভাবে ট্রেন আপ করা এমন ভাবে উপযুক্ত করা এমন ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত করা এমন ভাবে মজবুত করা এমন ভাবে গড়িয়ে তোলা যাতে আপনার উপরে সূরা ফাতিহা শুনে সূরা নাস পর্যন্ত নাযিল করা হইব যাতে আগে যদি হেদায়েত আইলা এফেক্ট হইতো না নাইলে আমি এই কোরআন শরীফে পাহাড়ে যাত্রা করছি পাহাড় আমার কোরআন শরীফটা তুমি রাখো পাহাড় হইতে সম্ভব নয় সাগর রে কইছে সাগর তুমি রাখো কইছে সম্ভব নয় জমিন রে কইছে তুমি রাখো কইছে সম্ভব নয় জল রে সাগর রে কইছে রাখো আসমান রে কইছে রাখো কইছে আল্লাহ আমার পক্ষে সম্ভব নয় কইছে আল্লাহ আমি যদি কোরআন শরীফে পাহাড়ের উপরে নাযিল করতাম দেখলাম কোরআন শরীফ তজল্লির বদৌলতে কোরআন শরীফ তজল্লির বদৌলতে পাহাড়ের মাটি একটা তুমি একটা ছুটিয়া 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 গলিয়া গলিয়া পৃথিবী সমান হয়ে গেল অনেক তবুও কোরআন শরীফের পাহাড়ে কবুল করতে পারলো না অনেক لو أنزلنا هذا القرآن على جبل لرأيته অবশ্যই আমি দেখলাম অনেক خاشعا متصدعا ويتطلع يخافته من خشية الله আল্লাহর ভয়ে হবে সুবহানাল্লাহ আমি জানে দিতাম যে আগে একটু শেখা লাগবে বুঝেই বা লাগে বইয়া আপনারা বারবানি উত্তরায়ণ বাস বলা খালিয়াতে নামাইটা আজ তো ইনো জ্বলবো বাপ মরবো সরিয়ে শরীরে জ্বলবো আর সব দিতে বাপ নামাইতে না দিই বেরিয়ে দিলাম লামাইতে আসতে এখন বেশি যখন বেরিয়েও নাইতে না অনেক কত করিলাম বুঝলেন এটা করতে করতে দুই আঙ্গুল এমন ভাবে যাও পুরা উত্তরায়ণ বাদ তরকারি বেটিনকে স্বাভাবিক ভাবে নামাইতে পারেন বেটিন তোর জ্বলে না জ্বলেনি হেদা খাইতে খাইতে এই চামড়ার লোকে এই আগ্রের একটা সম্পর্ক হয়ে গেছে যখন এই আগুনে এই চামড়ারে জ্বালায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পয়দা করার বাদে হাজারো লাখো কোটি কোটি বছর বাদে আল্লাহ তামাম রূপে বানাইলা মানুষ তামাম মানুষের রূপ বানাইলা জিন্নাতুর রূপ বানাইলা ইসলামের রূপ বানাইলা এখানে করিয়া আল্লাহ জিকাইলা আলাস্তু বিরাব্বিকুম আমরা জানি নি এই আমরা রব্বি না না আমি জানি না আমি চিনি না চিনি বুঝি আর ওখান থেকে সম্মানিত মানুষ এলাকা নাকি মুরব্বী কেউ জানতে আরো ভাই কতটুকু জানি নাম কি আছে কি সম্মান আছে কত বড় আলেম আমার গুরুস্তরের মুরব্বী কিছু আমি কইতাম পারতাম না আমার যদি কেউ জিজ্ঞাসা বলে এনজিনিয়ার সাহেব আমি বলবো আমি তো কইতাম আমার কইয়া লাভ নাই আপনারা যদি কেউ কই এলাকার বিশিষ্ট মানুষ জানলা শুনতে বলছে এই কথা তখন তো আমি মানবো এবং তাদের আলাদা দৃষ্টিতে আলাদা মাইন্ডের সম্মানের দৃষ্টিতে দেবো ঠিক নেই উদাহরণ আল্লাহ যখন জিজ্ঞাসা আলাপ তুমি রব দেখু আমি তোমরা রব নাইনি তখন আপনি আমি কেউ তো চিনি না এই আমরা রব কিনা কিন্তু এর মাঝে চিন্তাও কোনো আসে নিলে নাই 4000 বছর অবধি আল্লাহ রাতে এলাই সামনে তাহলে তাই তো চিনেন তখন আমরা কেউ যদিও চিনি না কিন্তু তাই আমরা পরিচয় দিয়ে আপনার বালা আপনি আমরা রব তখন আল্লাহ হাবিবে কইছেন আপনি আমরা রব তখন আমরা সারা টান আওয়াজ লগে আওয়াজ মিলাইয়া এক সুরে লোকে কইছি বালা আল্লাহ তার হাবিবের বালা আর আমরা সারার বালার এখানে করি এখন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা মুজিদে দমতারে আমি তোমরা রব নি তারা সবাই জবাব দিয়েছেন কইছেন আপনি আমরা রব কা সুবহানাল্লাহ তাহলে এই দিন যে আমরা আল্লাহ লোকে পরিচয় হইল আমরা নিজে নিজে আল্লাহর চিন্তাম পারছি না আমরা নবীর মাধ্যমে চিন্তাম পারছি যেখানে নবীর মাধ্যমে চিনলাম মানে আমরা ইমান হইল কার ছিলায় নবীর ছিলায় এখন আমরা ইমান আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জেনছি নাই যে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সুতরাং আমরা ইমানের কলিম হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন দুনিয়াতে আধাখান মানে আর আধাখান মানতে চায় না ধন্যবাদ আপনাকে এত বলবো দুরুদ পড়তে হবে এই এনার্জি গান বাদ দিলাম আপনাকে এত বললেও নবীরে এর কিছু সালাম না দিলে তোমার তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়ার বাদে নবীবাদ দিলে তোমার তাসাউদ হবে না তাহিয়া হবে না তাহিয়া যদি হয় না এটা বড় ওয়াজিব
যদি এটা পড়ো না তো তোমার নামাজ হইতো না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না পড়লে নামাজ হইবনি। নবীর সালাম না দিলে নামাজ হয় না। আমরা নবীর সালামের কথা বললে বিরক্ত হই। তো ও তো নামাজও দিলাম তার দিতাম। দেখো আরো দলিল করেছি, দেখো আল্লাহ নবীরে কইছেন আর নবীয়ে নামাজ পড়েছেন, সালাম দিচ্ছেন নবীয়ে বুঝা বুঝা, সাহাবায়ে কেরাম বুঝা, হারি সাহেব আর করছেন ওখানে কইয়া কইনি না নবীরে সালাম দিলাম বুঝা বুঝা তিন বইয়া দিতাম ওখানে বেটায় কইছি তো আল্লাহ সাল্লি আলা বারাকাল্লাহ বুঝা বুঝা পড়ি জনরাত যে সময় পড়ি তুমি বুঝা পড়ি না বুঝা পড়ি বাদিনী জনরা করে দিলাম জনরাত 2 নম্বরটা আল্লাহ সাল্লি আলা সানা আর সানার বাদে দুরুদ এই সময় দুরুদ বুঝা পড়ি না বুঝা পড়ি এটা একটা পাবলিকানা দলিল এটা হইলে যে মানে আত্মা দিয়া আত্মা মারি দিচ্ছেন না হাড়ে তরিং করার মরি এলে তো গুলি করে আসানি সম্ভব না, কিন্তু তালে মরে গেছে বলি বাস্তবের এটা ওই শিকার এর মানে এটা নয়। নবীর দ্বারা সাব্যস্ত আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাঁড়াইয়া সালাম দেওয়াটা আদব। আল্লাহর হবিবর সাহাবী আসার ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূলুল্লাহর সামনে কবিতা গাইতেছে, গাইতা বইয়া গাইতে নবাইয়া ফরমায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে কাবির হলে কবিতা লেখেন। আসার ইবনে সাবিত যখন ইয়া রাসূলুল্লাহ তারা আপনার বিরুদ্ধে এত লেখে কবিতা এখন লেখে, তার কবিতা হল জব আমি আসানে দিব, আপনি যদি ইজাজত দেন। কঠিন বিষয় তখন ইয়া রাসূলুল্লাহ আমির ভিতরে ময়দা মারিয়া আটা মারিয়া যে সময় নরম হয়ে যায়, এর ভিতরে যদি চুল আমায় তাহলে একটা চুল টান মারিয়ে আনলে আমি টের উপায় না, আপনার সামনে তাই বেয়াদবি করেন। এরার মাঝান্তরে আমি আপনারা এত সুন্দরভাবে টান মারিয়ে আনবো কামির ওরা টের উপাইত না। দেখি তুমি আজাউতা মুহাম্মাদান ফাজাবতু আনহু ইনদাল্লাহি যাকাল জাযাউ। আরে কামিরা দল তুমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হেজ করো, কেউ তো জীবন না করিয়া কবিতা লেখো, কেউ তোমার কথার জবাব দেয় না, আর তুমি আমি হাসতারে জবাব দিব। আর এর বদলা তুমি আর কোনো মানুষের কাছে আমি প্রতিদান চাই না, আমার আল্লাহ আমার এর বদলা দিবা। কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করার জন্য করেন হাজাউতা মুহাম্মাদান বিরদান তাকিয়া রাসূলুল্লাহ সীমাতুল ওয়াফাউ। আরে এত পড়ার কারণে এত দেখতে নবী যে নবীর গিল্লা তোমরা করো, যে নবীর কাছে একটি মিসকিনে সাহায্য ভাই আর বিধবা বেটিন রাসূলুল্লাহর কাছে আশ্রয় ভাই। এই সময় আসেন বিধবা বেটিন পাইলেও মানে একটি মাল লুণ্ঠন করা আর একটি মস্তন করে আত্মহত্যা করার যুগ আছে। তখন আস্তারিতে সাবিত হয় যে আল্লাহ নবী মিলেছে এমন একটা সৃষ্ট তার কাছে একটি আশ্রয় পায়, গরিব মহিলায় ওগুলো সাহায্য পায়, বিধবা বেটিন তোর আশ্রয় হইলে আমার রাসূলুল্লাহ খানো কবিতা লেখতে যদি ধর্ম তার কিছু থাকে না, কিন্তু লেখা ঠিক থাকে এইটারে আল্লাহ কবুল করছে। রাসূলুল্লাহ কাকা আবু তালিব না দাদা আব্দুল মুত্তালিব, আবু তালিবের রাসূলুল্লাহ বলে কবিতা লেখেন কিয়ামত পর্যন্ত করবো, কত মজা লাগে। বলওয়া বয়াদু মুস্তাসকাল গামাম বিওয়াজহিহি লিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ওইটা তো সুন্দর চেহারা, যে চেহারাটা দেখবে গোট টাকায় ছায়া দিল ওকে সুবহানাল্লাহ। লিমালুল ইয়াতামা ইয়তীম মুখরদ রক্ত ইসমাতুল লিল আরামিলি। এবং কিতা বিধবা বেটিন ধরে যে আশ্রয় দিতে নিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমান না হইলে কথাটা ইমান ধরার কথা লাগান লাগে না লাগে না। এলে যে রাসূলুল্লাহ আবার কথা তুমি বলেন কথা একটা বার বলছো না, আল্লাহ হুকুম নাই। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। হাজিরিন কিরাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানো এটা আপনার এমনি স্বামী তখন
ইয়া রাসূলুল্লাহ আমার ইজ্জত আমার মা বাবার ইজ্জত সমস্ত ইজ্জত দিব এর বিনিময়ে আমি আপনার ইজ্জতটারে রক্ষা করার চেষ্টা করবো আপনি ইজাজত দেবতা আল্লাহ হাবিবর কবিতা শেখা আগত আসার ইবনে সাবিতর কবিতা শুনিয়া ওদের আয়টা চিন্তা করবেন ইয়াদা মেম্বার বিল মসজিদে রাসূলুল্লাহ মসজিদে নবীর ভিতরে একটা মেম্বার বানাইলাম আসলে আমার সানদে সুন্দর হই কবিতা হওয়া শুরু করতে হয় এই আসলে আলাদা মর্যাদা দেওয়া দরকার হুজুরে আলাদা মেম্বার বানাইলা আর আপনাদের যে দাবিতে মেম্বারও দাঁড়াই দাঁড়াইয়া রসুলের পাক যেমন যেন কবিতা বলেন আর রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস মা ইউনাফিকু আও ইউনাফাহু ইয়া আল্লাহ আমার হাসানকে তুমি তোমার জিবরিল আমিন দিয়ে সাহায্য করো যত সময় পর্যন্ত আমার হাসানে আমার পক্ষ লইয়া কবিতা হল কইতে দাওয়া এক কথা কোনো বোঝা দরকার যারা রসুলের পাক তোমার খানো কবিতা পড়েন নাচ পড়েন শের পড়েন যদি পুলিশের প্রিয় পড়তে পারেন হাসানিতে সাবিত লাগে রসুল্লার দোয়া আছে আর এখন তো যারা পড়িবে এরা লাগে দোয়া নাই এলা কোনো কথা নাই বহুত মানুষ আছেন রসুল্লার মহব্বত শের লেখে লেখে জগৎ বিখ্যাত মানুষ আছেন সুবহানাল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আলী ইবনে জুহার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা জগৎ বিখ্যাত কবিতা হইল কসিদাতুন নোমান সুবহানাল্লাহ হযরত ইমাম শরফুদ্দিন আল বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন কবিতা লেখেন স্বপ্নের করে আমার রাসূলুল্লাহ এখন ও শরফুদ্দিন তুমি যে তাহলে আমার সামনে কবিতা কথা বলো হযরত বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আমি তো আপনার সামনে বহুত কবিতা লিখেছিলাম বুসরি এখন পড়ো আমি ইন্তেজার করেছি ইরানি দিদি সালামি ওটা ধরে বড় প্রকাশ সুবহানাল্লাহ এখন পর্যন্ত এই কবিতা শুধু লেখা হয়েছে কিন্তু পাঠ করা হয়েছে না রাসূলুল্লাহর সামনে কিন্তু রাসূলুল্লাহ মদিনা তৈবা শুনে জানা হইন কারণ আশিক উম্মতে তার লাগে কিতা কবিতা লেখত এন পড়িলা পক্কা গাত্র কি প্যারালাইসিস আল্লাহ হুজুর খাবার মধ্যে আটাইয়া দিলা খুশি হয়ে শরীর থেকে চাদর খুলিয়ে তাকে গুজিয়ে দিলা তার ঘুম ভাঙিলে ঘুম থেকে উঠে দেবেন আল্লাহ সেখানে চাদর খাবার মাঝে চেষ্টা দিচ্ছেন ও চাদর তার শরীরে আছে সুবহানাল্লাহ শুধু তা নাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শরীরে আটাইয়া দিচ্ছে তার শরীর পুরো বালা হয়ে গেছে কোনো দিনের বুঝুন এখন তার নাম কিতাবের মধ্যে এখন শেখ আবুল আব্বাস এখন ভাই শরফুদ্দিন কাল রাত তুমি রাসূলুল্লাহর সামনে যে কবিতা পড়েছিলে ওটা আমারে পড়িও ভাই আমি তো খাবে আল্লাহ নবীর সামনে পড়েছি আপনি এটা ভাই লাগিছে ভাই রে তুমি যে সময় আল্লাহ হাবিবের সামনে কবিতা আবৃত্তি করতেছিলাম তখন আমি আবুল আব্বাসে পড়েছি ভাই হয়ে গেছি যে তোমার কবিতা যত বেশি বাড়ে আমার রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহ তোমার কবিতারে প্রতি এত দুর্বল হয়েছেন লাইনে দিয়া বাবে দিয়া লাগুল খাইছেন কথা ঠিক না না সুবহানাল্লাহ এখন আসা তোমরা তো দেখছি রসুল্লাহ বলা আপনাদের আল্লাহ খেলে হইলে আমি তা করে তুলে দেখছি এটা মাত্র পড়িয়া হলো আমার কাছে সুবহানাল্লাহ এলাকা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি বাড়ি কেন বিশ্বর দামেস্কর ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি যে জায়গার সমাহিত করা হয়েছে ঠিক মুখামুখি করিয়া হযরত আবুল আব্বাসও সমাহিত করা হয়েছে সুবহানাল্লাহ কি মানুষ ব্যক্তিত্ব আসলা আল্লাহ হাবিব তো আসানি কিটা বুসির রহমতুল্লাহ রায় খাবে পড়েন হেন খাবে দেখিও নাই হেন ফেন আমি দেখছি তুমি যেগুলা পড়েছিলেন বুঝা গেল আল্লাহ নবীর আশিক যারা এরা একটা লাইন আছে রাসূলুল্লাহ খানো যাইছিলা তারাও লোকে যাইতে পারেন যদি কন্যা সুবহানাল্লাহ অন্য কথা এত জটিল কথা আমি যেতাম সেই না তাহলে মাতলে বহুত কথা আছে এবং আমি এটার উপযুক্ত নাই হাজরিন কেরাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর হাবিবের আপনার পরিচয় হইল ইমান হইল এর বাদে আল্লাহর মাস্টার প্ল্যান যেটা আদম জমিনে পাঠাইতা আদম আলাইহিস সালাম যখন পাঠাইলা তখন তার পেশানের মধ্যে নূরে মুহাম্মদী রাখলা সুবহানাল্লাহ এই নূরে মুহাম্মদী আইতে 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 হযরত শীস আলাইহিস সালাম শীস থেকে হযরত নূহ আলাইহিস সালাম আইতে আইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে খাজা আব্দুল মুত্তালিব থেকে
খাজা আব্দুল্লাহ পর্যন্ত রসুল পাক সাল্লামের রোডের সেই জুতিটা পেশানি বা পেশানি আইল আর এক মাতনে আর আমার বেটো আমার রসুল্লাহ সাল্লামের মা হযরত আমেনা জাহরা রাদিয়াল্লাহু তাআলার বেটো আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আল্লাহ। আজকের আমার কথা সবচেয়ে উল্লেখযোগ্য কথা যেটা হইব আপনারা মনে রাখান, আমি এটা যা কইছি সারা আপনারা জানেন, একটা কথাও না জানা নাই, কারণ এটা আলিমুল্লাহ কই একটা কথা আমার খেয়াল হয় যে কোয়াটা গুরুত্বপূর্ণ মনে করি। ও যে রসুল্লাহ একবারে আদম তনে আব্দুল্লাহ পর্যন্ত আইলা আর হাওয়া তনে আমিনা পর্যন্ত আইলা, এই প্রতিমধ্যে আমার রসুল্লাহ কোনো জায়গা ইলা তার চাইছেননি যে এমন কোন পেশারের তাই নাইছেন বা এমন কোন পেটও তাই নাইছেন আল্লাহ চিন্তা না মূর্তির পূজা করিলে তার গুনার কাম করতা বা বিয়া ছাড়া তার জন্য মিলনের যার আলাপ পাইলেছেন ইলা আইছেন বলে না। কুরআন শরীফ তার দলিল আল্লাহ এখন ওয়াতাকাল্লুবাকা বিসাজিদিন। বন্ধু আমার, আমি আদম তনে আব্দুল্লাহ পর্যন্ত আমিনা পর্যন্ত তোমার পৌঁছাইছি, এমন কোন বেটা মাঝখানো নাই, এমন কোন বেটি মাঝখানো নাই যে আমার সজদা করছেন না, বরং সজদা করনেওয়ালা আপনার মাধ্যমে তোমার আমি জমিনে হাঁটাইছি। জানে বুঝা গেল রসুল্লাহ সাল্লামের মা বাপ সজদা করনেওয়ালা আসলা নিলে না, দাদা দাদি সজদা করনেওয়ালা আসলা নিলে না, যারা সজদা করেন এবং যারা সজদার প্রশংসা খুদ আল্লাহ রাব্বুল আলামিনে করেন, এরা সজদাটা আপনার আমার মতো সজিদা নাই, বরং বহু প্রতিবন্ধকতার মাঝে দেখিয়া প্রত্যেক মূর্তি পূজারই আমার মাঝখানে দেখিয়া এরা এক আল্লাহর লোক ছাড়ছেন না, এরা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ছে না। 3 খোদার পূজা যখন শুরু হয়েছে, 3 খোদার জন্য শুরু করিয়া 360 দেবতা পর্যন্ত মানুষ পৌঁছেছে, 363 কোটি দেবতা পর্যন্ত মানুষ পূজা করছে, কিন্তু রাসূলুল্লাহর খানদানের দাদার ভোট দাদায়ের উপর দাদায়ের উপর দাদায়ের উপর দাদায় রাসূলুল্লাহর মা নানি তনে উপরে দিয়া 500 মহিলার জীবনী বড় বড় তারিখের কি দাওয়া আছে, 500 মহিলার জীবনী, 500 জীবনী কাটেন এখন এই 500 মহিলার জীবনী আমি খুঁজিয়ে বার করলাম, কোন মহিলা বিবাহ ছাড়া কোন পুরুষের সাথে কোনদিন ব্যভিচার করছেন না। সব বিবি হল আসলা বিয়া বইয়া স্বামীর লোকে ও তো পবিত্র জীবন যাপন করছেন, ওর কাছে সুবহানাল্লাহ। এগুলো মাঝে কন্যানি নবী কামলিওয়ালা, নবী সর্দার, নবীতা তার মা বাবা দুর্যোগ যাইব, কারণ পাইছেন না রসুল্লাহ দুরকম কেন আলহামদুলিল্লাহ। এখন মানুষ আপনারা হইল আপনি ওলা হইতে হইতে আপনার বাস সুর আসলাম প্রথমটা করছেন, আপনার মাথা লাগাইলিছে একটা গজব লাগাইলিছে, আর আপনার প্রথমটা করেও না, কিন্তু কয় আপনি কিতা বুঝছি না, আপনার বাপদেবের এটা বেটা আসলা এটা তো খুঁজছো আপনার মাঝে নাই, এর বাদেও আপনার গিল্লা করছে না প্রশংসা করছে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। একটা কথা কই আমার কথা শেষ করবো। আজরিনে কেরাম, 2টা পার্ট বুঝিয়েছে এই জগতে, 2 পার্ট। এক পার্ট যারা নবীর আগমনে তখন যেদিন নবী আইনে দিন খুশ হয়েছেন, আর আরেক পার্ট যেদিন নবীজি আইনেরা নারাজ হয়েছেন। সবচাইতে বড় বাধাগ্রস্ত হয়েছে ইবলিসে মরদুদ, যেটা মানুষকে বুঝাইতে ব্রেন ওয়াশ করতে 360 খোদার লোক ধরাইছে। আর আল্লাহর হাবিব তশরিফ আল্লাহ এই 360টা দেবতা একই সঙ্গে মাথা ঝুঁকাইয়া আল্লাহর দরবারও আত্মসমর্পণ করছে, কইছে আমরা নাই, তুমি সঠিক, আজকে আমরা প্রমাণ দিলাম তোমার বন্ধু আজকে তশরিফ আনছেন, আর এই জমিনে কিটা চলতো না, মূর্তি পূজা চলতো না। এদিন মারাত্মক প্রতিকার হয়েছে বলে দেখি 570 বছর মানুষের বুঝাইয়া মাথা নষ্ট করিয়া 360 খোদার লোক রয়েছে, তার কথা নষ্ট হয়েছেন না। ইবলিসে তার জীবনে যা খান দিছে, এদিন তো বেষ্টনে 12 খান দিছে, খুব খান দিছে। আদম আলাইহিস সালাম আবার যেদিন আল্লাহ মাফ করে দিলা, এদিনও খুব খান দিছে দিনে না। আর আমার রাসূলুল্লাহ যেদিন এই এদিনও কিন্তু খান দিছে, সারা জিন্দেগি যা খান দিছে এদিন তার চাইতে বেশি খান দিছে বলে আমার ওই কথাও ও আমার খবর মরিলে সপ্তাহে রিভিউ করে এগুলো যদি এক্সারসাইজ করি মারাতে আমার সকলটি মরে গেলে না, নবুতা রইল না। কারণ আমার গিয়ে আমার ঘরের খুঁটি
আরে দাদিনে কেরাম তখন তো দুই পাঁচ শেষ বলে নবীর আগমনের কারণে নারাজ সময়ের অভাব ওইটা হওয়ার দরকার আছিল। তখন তো দুই পাঁচ ধরছে, এখন পর্যন্ত দুই পাঠ আছে, কেরামত পর্যন্ত দুই পাঠ থাকো। রবিউল আউয়াল মাস হইলে আমার একদল ভাই সকল খুশি হইবা, আর আমার আর একদল প্রিয় ভাই সকল বেজার হইবা। যারা নবীজি খেনে আইলে এটা একটা কষ্টের ব্যাপার তারা লেগে হইব। আমরা যারা নবীর আগমনে খুশি হইব, আমরা একটা এক ফিরকা দল, এক ফিরকা এক দল। আর যারা নবীর আগমনে বেজার হইবা তারাও আর এক ফিরকা হইলে আমরা খুশি হইয়া কোন দলের লোক লইলাম, আর এরা বেজার হইয়া কোন দলের লোক লইল। তারার হেড খে আর আমরার প্রধান খে, তারার হেড টুকাইলে ভাইবা এনার নাম হইল মিসেস ইবলিস, বুঝলেন না? না মিস্টার বলা হইল মিস্টার ইবলিস। হ্যাঁ ঠিক হবে। আমার নবীদের পাঠাইবা লাগি বিশাল 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 প্রাণ করিয়া পাঠাইলা। মূর্তি পূজা নষ্ট হইল, আল্লাহ আদালিয়ার জমিনে কায়েম হইল, খুশি হইলাকে আল্লাহ খুশি হইল। যারা আল্লাহর খুশিতে খুশি হয় এরা হইল হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। যারা আল্লাহর বেজারিতে বেজার হয় এরা হইল হিজবুল্লাহ। যারা ইবলিসের খুশিতে খুশি হয়, ইবলিসের নারাজে নারাজ হয়, আল্লাহ এখন উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ শুকরিয়া আদায় করতা, আল্লাহ যে আপনাকে কান দোলের দিতে দেখা দিচ্ছেন। যেরকম সুবহান। হাজরিনে কেরাম, মিলাদ শরীফ কোরআন শরীফ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ইতিহাস কোরআন শরীফও সব বিস্তারে আছে। যেরকম সুবহানাল্লাহ। লম্বা সূরা মরিয়ম পড়লে পাওয়া যায়, সূরা আলে ইমরানও আছে, সূরা বনী ইসরাঈলও আছে। আছেন না? আমরা ফুটাইয়া পাই না, কারণ আমার কথাটা খারাপ হইতে পারে, কারণ আমার মাত্র হইলে একটা পরিমাণ বয়সও লাগে, পরিমাণ এলিব লাগে। এরপরেও হইলি আর যে আমরা জানি কোরআন শরীফ পড়িয়া পাইছি, আল্লাহ কইছেন ইহুদি হলে কোরআন শরীফ যখন পড়তা বদলাইয়া তাওরাত ইনজিল পড়িতা গেল বদলাইয়া পড়িতা, যেখান তারা বিমুখে যাইত ওখান বদলিতা। আর আজকাল আমার ভাই এখন পুরান হাদিস পড়ায়, মুফাসসির মুহাদ্দিস হল হইছেন, কিন্তু নবীজি হলোর জন্মের ইতিহাস কোরআন শরীফও পাইন না। এরা যদিও বদলিতে পারেন না, কিন্তু আজ দি দরিয়া লুকাইয়া এটা আয়াত পড়িলে নবীজির জন্মের ইতিহাস পাওয়া যাইব। এটা লুকাই লাইন এগুলোকে সূরা মরিয়ম উল্টাই লাইন, এর বাদর সূরা কি সূরা পড়েন না। যদি পড়িতা তাহলে কি মুসিবত তারা হতা না, তাই না? আমার ভাই এখন পরজুড়ে অনুরোধ রাখতে যাই, আপনারাও আমরা ভাই এখন আপনারাও নামাজ পড়েন, মসজিদে যাইন। আপনারা সংখ্যা আমরা তোলে বেশি, যদি আপনারা কথা সুরা পড়িয়ে জায়গাটা কিন্তু আমরা এক দল হয়ে যাব, আমরা মানুষ করতে পারি যাব। আল্লাহ আপনারা রে আমরা রে সব রে আল্লাহ নবীর শান এবং মান বুঝিয়া, নবীর আদর্শে জীবন গঠন করিয়া, নবীর রুহানি বুয়ুজাত পাইয়া, নবীর দোয়া পাইয়া, হাসরের ময়দানও নবীর শাফাআত পাইয়া, কবরে নবীজির দিদার পাইয়া দেখতাম চিন্তাম আমরা নবী। আল্লাহ যেন এই মিলাদ শরীফের খাতিরে আমরা নসিব করেন। আমিন। হাজরিনে কেরাম, আমি আজকে 8টার সময় রামপুর পৌঁছার কথা, এরপরেও আমি আমার গলার আওয়াজ বুঝরা, মাও অসুস্থ, মনোতিশয় দুর্বল, আমি আমার ইজাজত দিতে আমি এখন দোয়া করে লইয়া পড়তাম। কাজ করি আপনার খেদমতে দোয়া চাইয়া, আল্লাহ আমার মারে সুখারিতা তোমার তারা দোয়া করতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদ ওয়া আলা আলিহি ওয়া আল্লাহ জিন্দেগির গুনার বোঝা লইয়া তোমার শাহিদের ভাড়া বিকার মিলাদ শরীফে বুঝি আল্লাহ আমরা তোমার ভাইয়ের জীবনে মিলে গুণা আর করতে আমরা চিন্তা করতাম বাবা মাফ করিয়া আছি, আমরা উস্তাদ মাফ করিয়া দেও, আমরা পীর মুর্শিদের দরজা বলে করি যাও। আল্লাহ মা বাপে আমরা আল্লাহ কি হমেশা দোয়া করই, এর বাদে আমরা দিন খোয়ে মাইকো আমার লাগে দোয়া করিও। দোয়া কাটছিলাম হাতে মনের মাঝে শেষ করে আমার ঠাকুরে হইয়া গেছে, তাহলে কি দোয়া
রাখো আল্লাহ দুয়া লইয়া জিন্দগি রোশন করার তৌফিক হেদায়েত করবো আল্লাহ আমরা এই মহফিলে যারা শরীক হয়েছি খাওয়ার মনে কোন হাজত আছে কোন দুঃখ জ্বালা বেদনা আছে আল্লাহ তোমার বলা জানা আছে আমার দুঃখ বেদনারে তোমার রহমত দিয়ে নিবারণ করিয়া দেও শান্তি করিয়া দেও আল্লাহ শান্তি করিয়া দেও আল্লাহ আমার পরিচারীকে দূর করো টঙ্গি জিল্লা দিতে নেবারণ ধরবাও ও আমরা টন্ডিয়া মানুষের দরবার মস্তন বানাইয়া হলম কি শর্মিন্দা বানাইও না আল্লাহ ওদিনের তুইবাদ আমরা তরফ নে অসংখ্য গণিত সালাতার সালামাতে পৌঁছাই দাও আমরা বারবার হরমাই শরীফের মকবুল জিয়ারত নসিব করবো আল্লাহ মৌতের সময় দৌলত ইমান নসিব করে জব মরো আল্লাহ আল্লাহ हमारे उर्द जुबा कलमाए तौहीद मेरे जान दिल से हो रहा खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन